একদিকে শীতের শুরু, আরেকদিকে প্রবরণা শেষ। তার মানে অবিবাহিত বন্ধু বান্ধব থাকলে বিয়ের পিড়িতে বসার সময়। আমরা আসলাম বন্ধুর উমিয়াসাং বিয়ের নিমন্ত্রণে। মারমাদের গ্রামে বিয়ের আয়োজন মানেই এতক্ষণে অনেকেরই না বোঝার বাকি থাকলো না। তবু বলি, যেমন রান্নাবান্না খাওয়া দাওয়া তেমন আনন্দও চলবে। জোর জবরদস্তি নেই। যার ইচ্ছা করবে তার জন্য 2 পেগ দুষ্ট পানি বরাদ্দ। আশীর্বাদ দেওয়ার পর আর খালি পেট ভরার আগে। ও হ্যাঁ, এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বিয়ে নিমন্ত্রণে আসলে অনেকেই হাঁড়ি পাতিল নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসে। তার মধ্যে আমার কাছে একটি বিষয় সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে, অনেকেই আবার নগদ টাকা দিয়ে থাকে। সে টাকা আবার নবদম্পতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই নগদ টাকা তারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। বিয়েতে গেলে আবার পেটে কিছু না দিয়ে ফিরতে পারবে না। তারপর দুষ্টু দুষ্টু নাচ তো এমনিতেই নাচতে ইচ্ছে করে। একদিকে এমন ডিজে ডিজে গান বাজায় না, না নিচে তো আর থাকা যায় না। বিয়ের নিমন্ত্রণে তো যায় আনন্দের জন্য, বেদনা বিধুর মন নিয়ে তো যায়নি, তাই নাচতেই হয়। আশীর্বাদের পর্ব শেষে যখন খালি পেট ভরতে যাওয়া হবে, তখন সেখানে গিয়ে দেখা যাবে এক মহাকাণ্ড। ওখানে দেখা যাবে যে ছেলে মেয়ে কতগুলো খাবার নিয়ে হাজির, এবং সে খাবার এক এক জনের কাছে এক এক পদের খাবার। প্রচুর প্রচুর মানুষ, তার মধ্যে আবার যত্ন করে খাওয়ানোর জন্য মানুষও আছে। দেখবে যে কে কখন কি প্রয়োজন সেটা ওরা এসেই দিয়ে যাচ্ছে। আবার সবচেয়ে ভালো লাগে এখানে এই যে প্রথমে যে ভাতগুলো দেওয়া হবে, সেখানে অল্প পরিমাণেই তরকারি থাকবে এবং ভাত থাকবে। যখন যে যার প্রয়োজন সেটা খুঁজে নিবে। তার মানে এখানে কোনো খাবার অপচয় হয় না। তাই প্রত্যেকটা বিয়েতে এইভাবে হওয়া উচিত। আমাদের মারমাদের বিয়েতে এইভাবে এই আয়োজনটা খুবই সুন্দর। আর মারমাদের বিয়ের আয়োজনে শূকর মাংস ছাড়া থাকে না। শূকর মাংসটা একটা সামাজিক এক ধরনের খাবার হিসেবে পরিচিত। প্রত্যেকটা বিয়েতেই শূকর মাংস থাকতে হবে, এবং মুরগি মাংসের সাথে তারপরে শাকসবজি। আমার বন্ধু উমিয়াসাং বিয়েতে আমরা খেয়েছি শূকর মাংস, মুরগি মাংস, তারপরে জুমে সাদা কুমড়া এবং বটবটি ভর্তা, যেটা আমার কাছে খুবই প্রিয়। প্রত্যেকটা তরকারি এমনভাবে মজা হয়েছে, আমি যারা তরকারি দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, এই এলাকার মানুষজন বুঝি খুব ভালো রান্না করতে পারে? তখন তিনি হেসে বললেন, হ্যাঁ, এই যে নতুন করে রান্না করে আসলাম, কারণ এর আগের বেচের রান্না শেষ হয়ে গিয়েছিল, আবার নতুন করে রান্না আপনাদেরকে দিচ্ছি। খুবই ভালো লেগেছিল, এবং আমার বন্ধুকে সাধুবাদ জানাই। তোমরা ভালো থেকো এবং তোমাদের নবদম্পতির সুখের হোক তোমাদের সংসার জীবন।